ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মা ও বোনেরা, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদ, আল্লাহর ঘর, সেখানে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, যে দিনে একটা সময় থাকে যখন বান্দা কিছু চায় আর সময়ের সাথে মিলে যায়, সাথে সাথে আল্লাহ কবুল করেন। একটা হাদিসের বরাতে বোঝা যায়, মেশকাতে এসেছে যে ইমাম যখন খুতবা দিতে বের হন তখন থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সময়টা পুরো সময়ের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। তো একটা হইল সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনের মধ্যে দোয়া কবুল হয় এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল্লাহর বিধান, জুমার সালাত আদায় করা, খুতবা দেওয়া, শোনা, এই জাতীয় ইবাদত করার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তৌফিক দিয়েছেন। তাই আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমরা বিভিন্ন বিষয়ে জুমায় আলোচনা শুনি, তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট এসে হাজির হয়ে যায়। তো যখন কোনো বিশেষ সময় না থাকে না, তখন বিভিন্ন বিষয় নির্বাচন করে কথা বলা যায়। আর যখন সময় এসে কোনো বিষয়ে আমাদেরকে বলে দেয় যে এখন এই বিষয়ে সময় আসছে, তখন ওই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি এবং আমরা সবাই এটা জানার চেষ্টা করি। তো আমরা একটা জিনিস এখন সবাই জানি যে আমরা আরবি যে মাস যায় বৎসর, এর মধ্যে 3 নম্বর মাস, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। মুহররম দিয়ে শুরু হয়, মুহররম, সফর, 2 মাস গেল, তারপরে হচ্ছে রবিউল আউয়াল। তো এই মাসটা এখন যেহেতু যাচ্ছে, আর এই মাসটা নিয়ে আমাদের সমাজে অনেক কিছু আমরা দেখি, শুনি। তো এই ক্ষেত্রে কি কি করা আমাদের জন্য চলবে, কি কি চলবে না, এই বিষয়ে মানুষের জানার অধিকার আছে এবং জানা দরকারও বটে। তো এই বিষয় নিয়ে আমি যে নতুন কিছু আপনাদের শেখাবো, বলবো, বিষয় এমন না। আমরা অনেক কিছু জানি, তবে জানার ভিতরেও জানার কিছু থাকে, জানার মধ্যেও জানার কিছু থাকে। হয়তো বা একভাবে জানি আর একটু পরিষ্কারভাবে জানলাম, বা জানা জিনিস অনেক সময় স্মরণ থেকে ছুটে যায়, আবার জানার মাধ্যমে সেটা স্মরণ হয়। এই দাওয়াতের বা এই যে মানুষকে দাওয়া দেওয়া, কথা বলা, খুতবা দেওয়া, এই যে হালাকা করা, দার্স করা, এটা কোরআন মাজিদে আল্লাহ এইভাবে বলেছেন যে ওয়াদাক্কির। তো
তুমি মানুষকে দিনের কথা স্মরণ করায় দাও, আলোচনা করো, পুনরাবৃত্তি করো। এই জন্য একই ঘটনা নবীর উপরে বারবার নাজিল হতো। মুসা আলাইহিস সালামের ঘটনা দেখেন না, কতবার নাজিল হয়েছে, কত আয়াতে পাওয়া যায়, কিন্তু যতবার নাজিল হয়েছে মনে হচ্ছে যেন নতুন কিছু শিখতেছি। আল্লাহ যখনই প্রেক্ষাপট আসছে যে এইখানে কিছু শোনানো দরকার ওই নবীর কাহিনী, তখন শব্দ কম বেশ করে মানে সময়ের সাথে অবস্থার সাথে যতটুকু খাপ খায় অতটুকু ওখানে শোনায় দিছে। এইভাবেই শরীয়তটা আমাদের কাছে পূর্ণভাবে আসছে। তো এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা যতটুকু জানি তার মধ্যে আজকে আরেকটু পরিষ্কারভাবে জানবো এতটুকু যে এখানে আমরা কোনো পক্ষের কথা না, কে বেদাত করলো কে বেদাত করলো না বা কিভাবে কি করা ওটা না, যে আসলে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাতে আমাদের কি জ্ঞান থাকবে এবং কি আকীদা থাকবে এবং কি করণীয় বর্জনীয় থাকবে, এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব কুরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসছি আমাদের সমাজে, যে একটা অনুষ্ঠান নামে কিছু একটা পালন করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় ঈদে মিলাদুন নবী। কি নাম? ঈদে মিলাদুন নবী। বিভিন্ন ফেস্টুন ব্যানারে বিভিন্ন শহর ছেয়ে যায়, একেবারে মানে ধুমধামের সাথে এটা পালন করা হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আরও অতিরিক্ত মাত্রা, যে এই দিনটা সবাই জানে। কিভাবে জানে? যে এই দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়, রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, এই জন্য সবার এটা জানা আছে। এখন কথা হচ্ছে যে আমি একজন মুসলিম হিসাবে আমি কোনো দলের কথাও বলবো না, কোনো মাযহাবের কথাও বলছি না, আমি একজন আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ইসলাম আমার জীবন বিধান। এই তিনটা কথায় আমাদের কারো দ্বিমত নাই। যারা এই ব্যাপারে বাড়াবাড়ি করতেছেন, বেদাত শিরিক করতেছেন, তারাও এই কথাগুলো মানেন যে আল্লাহকে তারাও রব মানেন, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মানেন, ইসলামকে দিন হিসাবে মানেন। আর আমরা যারা বলি যে না, রাসূলের জন্মদিন উপলক্ষে বেদাত করা যাবে না, যেটা সুন্নাহসম্মত সেটা করতে হবে, যেটা নাই সেটা নাই, আমরাও এই কথাগুলিতে একই বিশ্বাস করি। তাহলে মূল বিশ্বাসের জায়গা যদি একই হয় তাহলে ফারাকটা কেন হলো, এটা একটু বোঝার ব্যাপার। তো প্রথমে জিনিসটা একটু বুঝে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার প্রেক্ষাপটটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে এই দিবসটার উৎপত্তি, এবং এইখান থেকেই এটা সামনে এত দূর গড়িয়ে আসছে। এখন যদি একটা প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত তারিখে হয়েছিল রবিউল আউয়ালের, এখানে দ্বিমত আছে। জানি না আপনাদের এটা জানা আছে কিনা। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল, এটা প্রচার করা হয় শুধু একটা তারিখ, কিন্তু এই তারিখটার উপরে সমস্ত ঐতিহাসিকগণ একমত নন। আর রাহিকুল মাকতুমে 9 তারিখ বলা আছে রবিউল আউয়ালের। এই বেশকম হওয়ার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বারটা অক্ষমতে নির্ধারিত। কি বললাম? বারটা সবার মধ্যে নির্ধারিত, সেটা ছিল সোমবার। তার জন্মগ্রহণের বারটাও ছিল সোমবার, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার ইন্তেকালের বারটাও ছিল সোমবার। এই জিনিসটা মানে শক্তিশালীভাবে প্রমাণিত, এতে কোনো দ্বিমত নাই। এখন যদি সোমবার জন্ম ঠিক থাকে, বার যদি ঠিক থাকে, তাহলে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সোমবার 12ই রবিউল আউয়াল পড়ে না, এটা পড়ে 9 তারিখ। এই জন্য এই বেশকমটা হয়ে গেছে। তো জন্মের তারিখ নিয়ে প্রথম কথা হচ্ছে যে 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই বিষয়টা দ্বিমতপূর্ণ বিষয়। কি পূর্ণ বিষয়? দ্বিমতপূর্ণ বিষয়, ঐক্যমতের বিষয় না। এবার আমরা সামনে যাই। এখন এই তারিখটাকে কেন্দ্র করে, এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে অনুষ্ঠান পালন করা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। এখানে বেশি কথা বলবো না, আমরা এরপরে তাত্ত্বিক কিছু কথা বলবো। তো ঈদে মিলাদুন নবীর অর্থটা কি? আমরা এখানে হয়তো অনেকে এই শব্দটা কিছু জানবো, আবার কিছু নাও জানতে পারি। একটু আমরা শিখে নেই। ঈদ এই শব্দটা আমাদের জানা, কারণ আমরা দুইটা ঈদ পালন করি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তখন আমরা বিভিন্ন আলোচনায় বলে দিয়েছি এটা, যে ঈদ
শব্দের অর্থ কয়েকটা। একটা হচ্ছে মূল অর্থ হচ্ছে ফিরে আসা। কারণ তো ঈদের মূল অর্থ কি? ফিরে আসা। ঈদকে ঈদ এই জন্য নাম দেওয়া হয়েছে, এটা বারবার ফিরে আসে। সবাই আমরা জানি ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি, এটা পরের অর্থ, এটা তার মূল অর্থ না। আদা ইয়াউদু আরবি শব্দ হচ্ছে আদা ইয়াউদুর মানে হচ্ছে ফিরে আসা। তাহলে ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে এটা বছরে বারবার ফিরে আসে, প্রতি বছর ফিরে আসে। আরেক অর্থ হচ্ছে আউদুন থেকে, এর অর্থ হচ্ছে লাকড়ি। তে লাকড়ি থেকে এর নাম কেন? যে এখানে বেশি পাকানো হয়, রান্নাবান্না করা হয়। আর যেখানে রান্নাবান্না হয়, অনুষ্ঠান হয়, মুসলিমদের জামায়াত হয়, সেখানে আনন্দ থাকে। সেইখান থেকে এটার অর্থ বের হয়ে আসছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এটা মূল অর্থ থেকে আস্তে আস্তে তার ডাল অর্থে যাইয়া এখন মূল ওইটা হয়ে গেছে। আমরা সবাই জানি যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি থাকলো? ঈদে মিলাদুন নবী। মিলাদ মানে কি? আপনি কোন তো মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। জন্ম ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদাতুন থেকে মিলাদ, যখন জন্ম হয় এটারে মিলাদ বলা হয়েছে। আর নবী মানে নবী, তাহলে মিলাদুন নবী মানে নবীর জন্ম। আর ঈদ মানে খুশি, তাহলে এখন পুরা বাক্যটার অনুবাদ কি দাঁড়াইলো? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের ঈদ। কথা বোঝা গেছে? আচ্ছা, এই যে একটা জিনিস নবীর জন্মের ঈদ নামে আমাদের সমাজে যে জিনিসটা চালু আছে, এই জিনিসটা দিয়া কি করা হয় আর কি করা উচিত না, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি করা হয় এটা আমরা জানি, আপনারা অনেকে দেখেছেন যে এই দিন আসলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পালন করা হয়, নবীর জীবনী নিয়ে আলোচনা করা হয়, এবং বিভিন্ন জায়গায় র্যালি বের করা হয়, এবং বিভিন্ন জায়গায় আপনার ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে মানে শহরকে চেয়ে নেওয়া হয়। তো যারা এটা করছেন, এই এখন আমি মূল কথাটা বলছি, একজন মানুষ এটা করতেছে, সে কিন্তু আপনারা গায়েল করে ফেলাবে, এমন দলিল দিবে আপনি ছুটতে পারবেন না। সবাই যে কেউ বলবে যে হায় হায় কয় কি, আসলে তো হেরা ঠিক করতেছে, দলিলে যেটা কয়। তারা এটা করতেছে কেন? সবাই বলবে নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। যে মানুষ নবীর জন্মে খুশি হয় না, সে আবার মুসলমান থাকে কি করে? এটা তাদের কথা, বুঝেন নাই? যে নবীর জন্মে খুশি হয় না, সে মুসলমান থাকবো কি করে? তাহলে নবীর জন্মে খুশি হইতে হইব, নবীর জন্মে ভালোবাসা দেখাইতে হইব। এখানে তাদের আবার একটা আয়াত আছে, এই আয়াতটা কোরআনে আছে, আমরা ওই আয়াতটা দেখছি, পড়ছি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। কোন সূরার কত? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন একটা কথা, কুল, হে নবী আপনি বলুন, মানুষকে জানায় দেন, একটা মেসেজ জানায় দেন। কি জানায় দিবেন? বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহে, ওয়া বিরাহমাতিহি, এবং আল্লাহর রহমতে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তোমরা আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ দুনিয়ার যা কিছু অর্জন করে তার থেকে এটা উত্তম। তাহলে এখানে তারা বোঝাতে চাচ্ছেন, এটা যারা বলছেন যে ঈদে মিলাদুন নবীতে র্যালি করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, সভা সেমিনার করতে হবে, নিজেদের মতো করে দুরূদ পড়ে নবীর প্রতি ভালোবাসা দেখাইতে হবে, তাদের এটা হলো যৌক্তিক কথা এবং তাদের দলিল যে আল্লাহ বলছেন আল্লাহর ফজল এবং রহমতে তোমরা আনন্দিত হও। তাইলে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করাটা মুসলমানদের জন্য খুশির বিষয়, এবং এটা আল্লাহর রহমত এবং অনুগ্রহ। অতএব নবীর জন্মের উপলক্ষে আমরা খুশি প্রকাশ করব, আমরা এগুলা করব। এটা যে করব না, সে তো নবীর ভালোবাসা দেখাইলো না। এই আয়াত দিয়া আর এই বুঝটা দিয়া এই জিনিসটা ইস্টাবলিশ করা আছে এবং চালু আছে। এখন খণ্ডন করবেন কি দিয়া? খণ্ডন বুঝেন তো, আরবিতে বলা হয় রদ করা। একজনে একটা আয়াত দিয়া ভুলভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত করে দিল, এখন এটাকে আবার রদ করতে হয়, মানে খণ্ডন করতে হয়। রিয়াল অর্থটা কি সেটা তাকে বুঝিয়ে দিতে হয়, নাহলে তো পাবলিক মানুষ কিছু বুঝবে না। প্রথম কথা হলো, আল্লাহ যে বললেন বিফাজলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল আর রহমত। ফজল আর রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? ওনারা বুঝে নিছেন নবীর জন্ম,
এটা অনুগ্রহ। আর এটার তাফসিরের মধ্যে ফাজলুন আর মানে রহমতুন শব্দটা ব্যাপক। এটা হচ্ছে ইসলাম আল্লাহর দয়া। আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন, এটা তিনি আমাদের প্রতি দয়া করেছেন, রহমত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। নবী দিয়েছেন, এটাও আল্লাহর দয়া। কোরআন দিয়েছেন, এটাও আল্লাহর দয়া, রহমত। এবং আমাদেরকে তিনি হেদায়েত দান করেছেন, এটাও আল্লাহর দয়া, রহমত। এই সবগুলা জিনিসই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এইগুলা নিয়ে আল্লাহ বলছেন তোমরা আনন্দিত হও। কেন? তোমরা যে ইসলাম পাইছো, তোমরা যে হেদায়েত পাইছো, তোমাদেরকে যে আমি নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজনকে নবী বানিয়ে পাঠিয়েছি, তোমাদেরকে আমি কি করেছি? কোরআন নামক একখানা কিতাব দিয়েছি। এই জিনিসগুলো আমি সবাইকে দেই নাই। এই জিনিসগুলো পাইয়া তোমরা আনন্দিত হও। যারা শুধু দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য শুধু টাকা পয়সা কামাই রোজগারে নিয়ে ব্যস্ত থাকে, তাদের থেকে তোমাদের এই জিনিসগুলা নিয়ে চর্চা করা, এগুলাতে ব্যস্ত থাকা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই হলো অর্থ। আচ্ছা, তর্কের খাতিরে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তাহলে কি আয়াত দিয়ে তারা বুঝাইল? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়া, যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ দিয়া খুশি হও। তাহলে নবীর জন্মের চেয়ে খুশির বড় জিনিস মুসলমানদের জন্য আর হইতে পারে না। অতএব নবী যেদিন আসছেন সেই দিনে আমরা এইভাবে কইরা খুশি প্রকাশ করব, র্যালি করব, মিছিল করব, তারপরে আপনার সভা করব, অনুষ্ঠান করব, কইরা নবীর আগমনে যে আমরা খুশি এটা প্রকাশ করব। আল্লাহ এই আয়াতে এটা বলছেন। তো এখন আমি তার সঠিক ব্যাখ্যাটা কিভাবে বুঝবো? যে প্রথম কথা হলো, এখানে বেফাজলিল্লাহ দ্বারা যে নবীর শুধু জন্মকে বোঝানো হয়েছে এটা নির্দিষ্ট নয়। তাইলে এখানে কি? এখানে দিন, এখানে ইসলাম, এখানে কোরআন, এখানে কিতাব, এখানে নবী, এখানে হেদায়েত, সব আল্লাহর অনুগ্রহ অন্তর্ভুক্ত আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ধরে নিলাম, এটা বেশি দরকার, ধরে নিলাম যে আল্লাহ এখানে আমাদেরকে বলছেন তার অনুগ্রহে খুশি হওয়ার জন্য আমরা নবীর জন্মে খুশি হব। একটা কথা, এখানে যে সবচেয়ে কম জানেন লেখাপড়া, দেখেন তো আপনি কি বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে দুনিয়াতে, তিনি আসছেন, তার উপরে আল্লাহ কোরআন কিতাব নাজিল করেছেন। এই উসিলায় আমরা আসমানি কিতাব পাইছি, নবীর হেদায়েত পাইয়া আমরা ধন্য হয়েছি, আমরা ইসলাম শিখছি। এই জিনিসটার কারণে কোন মুসলমান অসন্তুষ্ট হয়েছে? পৃথিবীতে খুঁজা একটা মুসলমান দরকার, একটা মুসলিম ব্যক্তি দরকার যে এই কারণে একজন মানুষ অসন্তুষ্ট। আমার জানা মতে কেউ নাই। এখানে কেউ আছেন নাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে নাখুশ, বেজার? কেউ আছেন নাকি? কেউ নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরাও খুশি। আমরা খুশি না? আমরাও খুশি, তারাও খুশি। এই জায়গায় কিন্তু একটা মজার জিনিস বেরিয়ে আসবে। এইটা একটা জিনিস হাজারো জিনিসকে সমাধান করে দিবে। যে যাকে কেন্দ্র করে জিনিসটা হচ্ছে, তার আগমনে দুনিয়াতে আমরাও খুশি, তারাও খুশি। এখন এই খুশিটা প্রকাশ করতে যাইয়া ফারাক হয়ে গিয়া একটা কথা আছে, ওই যে ইমাম মানা নিয়া যে একটা কথা, যে ইমাম আমরাও মানি ওরাও মানে, ওই মাননে মে ফারাক হয়। উর্দুতে একজন আলেম বলছিলেন যে মাননে মে ফারাক হয়, মানার মধ্যে ভিন্নতা আছে। এখন আমরাও নবীর আগমনে খুশি, তারাও খুশি, এই খুশি প্রকাশ করার মধ্যে ভিন্নতা হয়ে গেছে। এই জিনিসটা বুঝলে আর সমস্যার কিছু নাই। এখন নবীর খুশি আমরা কিভাবে প্রকাশ করব? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের হাজারো সমস্যা, হাজারো জঞ্জাট এটাতে কেটে যাবে। আমরা প্রথমে একটু প্রশ্ন রাখি আল্লাহর শরীয়তের কাছে বা নবীর কাছে, যে নবীর জন্মে যে সাহাবীরা খুশি হইল, নবীর জন্মে তাবেঈরা খুশি হইলেন। তারা নবীর জন্মে ওই যে বাচ্চারা গান গাইলেন, কি খুশি! আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ছোট ছোট বাচ্চারা তলা আল বাদরু আলাইনা শুনছেন না অনেকে, মানে তারা বাচ্চারা এই গজল গাইয়া গাইয়া নবীর সম্ভাষণ জানাইলো। তাহলে এটা অখুশি হইলে তো হইতো না, খুশির কারণে হয়েছে। এখন এই খুশিটা সাহাবায়ে কেরাম কিভাবে প্রকাশ করলেন, আর তাবেঈরা কিভাবে প্রকাশ করলেন, আর এখন কিভাবে প্রকাশ করা হচ্ছে? এখন দেখতে হবে যেভাবে আমরা করতেছি, সরকারি ছুটি ঘোষণা করা,
এবং আপনার এই যে রেলি বের করা, এখানে আপনার দেখা গেছে যে অনুষ্ঠান করা, নবীর জীবনী আলোচনা করতে যাইয়া শুদ্ধ অশুদ্ধ সব কথা করা, তারপরে আপনার এই যে দুরূদ পাঠ করা, বিভিন্ন বানানো দুরূদ পাঠ করা, তারপরে আপনার দুরূদ পড়তে পড়তে যাইয়া কতক্ষণ পরে লাফ দিয়ে দাঁড়াইয়া যাওয়া, যেটারে কিয়াম বলা হয়। এই যে জিনিসগুলা এবং আনুষ্ঠানিকতাগুলো আছে, এইগুলা যদি নবীকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা, তারা যদি করে থাকেন তাহলে আমরাও করতে পারবো, আর তারা যদি না করে থাকেন তাহলে আমরা করতে পারবো না। তাই নবীর ভালোবাসা তো রয়ে গেল, সেটা কিভাবে? এখন যদি আমরা নবীদের জীবনী খুঁজি, তাদের সাহাবাদের জীবন চরিত নামে অনেক বই কিতাব আছে, সাহাবাদের আমল হাদিসের কিতাবে আছে, কোথাও এই জিনিসগুলা পাওয়া যায় না, পাওয়া যাবে না। তাহলে তারা কি করছেন? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, এই আয়াত দিয়া তারা নবীর ভালোবাসা দেখাইছেন, নবীর প্রতি যে খুশি হওয়া, এই আয়াত দিয়া তারা দেখাইছেন। সেটা কি? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা দেখাইতে চাও তাহলে নবীরে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা কেমনে আসবে? ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পাপগুলিও মাফ করে দিবেন। এখন সার কথা হলো, এই যে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসার মূল উৎস হচ্ছে নবীর অনুসরণ করা। এটা যে কোনো ক্ষেত্রে আমরা বুঝি। একজন বস, তার একটা ফ্যাক্টরি আছে বা ইন্ডাস্ট্রি আছে, সে কিছু লোককে নিয়োগ দিছে কর্মচারী হিসেবে, এদেরকে কাজ বুঝাইয়া দিচ্ছে, কাজ করলে সে মাসে বেতন দেয়। এখন কাজ বুঝাইয়া দেওয়ার পরে মালিক বুঝাইয়া দিল যে তুমি এই কাজ এইভাবে করবা। এখন কর্মচারী কাজের ফিল্ডে গিয়ে কি করলো? চিন্তা করলো যে না, মালিক কি বলছে না বলছে ওটা বাদ, আমি আমার মতো করে একটা নিয়ম সাজাইয়া সে তার মতো করে কিছু করা শুরু করলো। আচ্ছা, এই কাজে মালিক সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে না? তো আমি ধরেন, আমাকে একজন মুসল্লি চাইলো যে আমাকে খুব খুশি করবে, কথার কথা আমার মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে। তা আমি বললাম যে ভাই এই কাজ করেন, আমি খুশি হয়ে যাব। তো উনি বললো যে না, আমি অন্য কিছু করব, তাইলে খুশি হবে। তখন আমি যখন জানবো তখন তো অটোমেটিকলি আমি বললাম এইভাবে, সে করলো এইভাবে। এই জিনিসটা এখান থেকে আসে যে আল্লাহর নবীর সাহাবীরা নবীকে ডাইরেক্ট প্রশ্ন, এখানে আমি আজকে চিন্তা করলাম যে অন্য তো অনেক বিধিবিধান আছে, কিন্তু এইভাবে প্রশ্ন করে বিধান তেমন একটা পাওয়া যায় না, আছে খুব কম। কিন্তু এই জায়গায় এইভাবে কেন? আল্লাহ নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আপনার প্রতি সালাত পাঠ করব। আপনি এখন আমাদেরকে বলেন তাহলে কিভাবে আপনার প্রতি সালাম করা লাগবে, সালাত পাঠটা কিভাবে করা লাগবে। মানে সালাত ও সালাম আছে না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহ আমাদের কিছু শিক্ষা দিয়েছেন, এখন আপনি বলুন আমাদেরকে আমরা কিভাবে আপনার প্রতি দুরূদটা পাঠ করব। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, তার আগের শব্দটা হলো কুলু। কি কথাটা? কুলু, তোমরা বলো। এই বলার পরে নবীর জবান থেকে যে কথাটা বাইর হইছে ওইটা ফিক্সড হয়ে গেল, বা ওই দ্বারার কথা নির্দিষ্ট হয়ে গেল। এরপরে তিনি বললেন, কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে দুরূদগুলো আমরা পড়ি, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, আর নবী বললেন যে এইভাবে বলো। তাইলে নবীকে কিভাবে দুরূদ পড়ে দেখাবো, আমরা কিভাবে ভালোবাসা দেখাইবো? তাইলে নবী এবং সাহাবীদের মধ্যে এটার আদান প্রদান হইল না হইল না? হইল। এখন যে আমি বানাইলাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই যে ইয়া দিয়া যে এটা উপস্থিতকে ডাক দেওয়া হয়, ইয়া দিয়া উপস্থিত ব্যক্তিকে ডাক দেওয়া হয়, হে অমুক, হে অমুক। যে অনুপস্থিত থাকে তারে হে বলে সম্বোধন করা যায় না, বা ইয়া বলে সম্বোধন করা যায় না। আর এই হাদিসের দুরূদগুলোতে আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে দুরূদ পাঠ করুন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেন নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেন। এখন যে জিনিসটা, এখানে একটু সামনে আসেন, এখানে জায়গা বেশি খালি, ওই যে পিছন থেকে লোক দাঁড়াই রয়েছে, একটু সামনে একটু নড়েন, পরে দাঁড়াইলে জায়গা হয়ে যায়।
যে একটু সামনে জায়গা করে দেন, লোক দাঁড়ায় দিচ্ছে। আর ফাঁকে ফাঁকে চলে আসেন, ওইদিকে আবার দিক হয়ে যাওয়া যায় না, তো একটু সামনে চলে আসেন, অনেক জায়গা খালি আছে। আমি এখানে আর বেশি বলছি না, আমার সামনে আরও 2-3টা আয়াত আছে, জরুরি একটা বিষয়। এতক্ষণে একটু থেমে যাই। এতক্ষণে যেটা বুঝলাম যে আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালকে যে তরিকায় পালন করা হচ্ছে, এই তরিকায় শরীয়তে নাই। তাহলে নবীর ভালোবাসা দেখানোর জন্য তারা পালন করতেছেন, তাইলে আমরা কিভাবে ভালোবাসা দেখাবো? নবীর ভালোবাসা দেখানোর সুরত বা পদ্ধতি হচ্ছে কি, আপনি কোন তো আয়াত পড়ে দিয়ে শোনাইলাম না? নবীর আনুগত্য করা, নবীর অনুসরণ করা, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা হচ্ছে নবীর ভালোবাসা। সাহাবায়ে কেরাম এইভাবে নবীর ভালোবাসা দেখাইছেন। আর আমরা কয়েকটা দুরূদ বানাইয়া কিছু অনুষ্ঠান দিয়া নবীকে ভালোবাসা দেখাচ্ছি, এটা রিয়াল অর্থে নবীর ভালোবাসা নয়। এই জিনিস বুঝবার পরে এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে, ধরে নিলাম একদম ওইভাবে আছে, আমি নবীর অনুসরণের মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা দেখাবো, এটা রেজাল্টটা কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গাটা যদি কোনো মানুষ বুঝে ফেলতে পারে, তাহলে তারও হাজার হাজার সমস্যার সমাধান হয়ে যায়। এটা হচ্ছে মানুষ আল্লাহর দরবারে হাজির হবে, এতে কোনো সন্দেহ নাই। আমিও যাব, আপনিও যাবেন, যে বেদাত করে সেও যাবে, যে শিরিক করে সেও যাবে। কিন্তু যাওয়ার পরে মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারবে। যারা এখন সঠিক পথে আছে, আল্লাহ হেদায়েত দান করছেন, তারা তো সঠিক কাজের পরিণাম আখেরাতে পাবে ভালো কিছু। আর যারা আমরা এখন ভুলের মধ্যে আছি, ভুল আমল, ভুল আকীদায়, আমাদেরও সব কিছু আল্লাহর দরবারে গিয়ে দেখবো যে হাজির হয়ে গেছে। তখন যারা আজ প্রকৃত সুন্নতের উপরে আমল না করে বেদাত শিরিকের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, নবীর ভালোবাসা দেখানোর কাজে আমরা লিপ্ত আছি, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এবং বেশ কম হয়ে যাবে। মুমিনরা বলবে আলহামদুলিল্লাহ, আমার আমল নামে ভালো কিছু আছে, দেখো আমি ভালো, পুরস্কার পাইছি, আমি পাস, আমি জান্নাতি। আর কাফিররা কি বলবে? সূরার নাম আহজাব, আয়াত নম্বর 66। এই একটা আয়াত যদি কাউকে বোঝানো যায়, ও আর জীবনে বেদাত করবো না, আর জীবনে বেদাত করবো না, এই একটা আয়াত যদি ওরে বোঝানো যায়, বুঝের বেশ কমটা, এটা শুধু বুঝের বেশ কম। ওরা বুঝেইছে যে নবীর আগমনে আমরা খুশি হব, খুশি এইভাবে প্রকাশ করব, এটা ওরা বুঝেই দিছে। এই বুঝের বেশ কমের কারণে সেই বুঝটা কি, ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, হাসরের মাঠে যাওয়ার পরে যারা জালিম মানে পাপী, অন্যায়কারী, তারা হাত কামড়াবে, এরকম হাত কসলাবে। দেখবেন যখন কোনো মানুষ তার আশার জিনিস পায় না, আশায় নিরাশা হয়, তখন চেহারাটা একটু বিগড়ে যায়, আর কেমন জানি শরীরে কুসকুস করে, হাত কামড়ায়, মানে এরকম করে, এরকম একটা ভাব দেখাবে। এবং সে বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আহা হায় রে আফসোস, রাসূলের কেন অনুসরণ করলাম না, আল্লাহর কেন আনুগত্য করলাম না, আল্লাহর আনুগত্য করতে যাইয়া রাসূলের আনুগত্য কেন আমি বাদ দিলাম, আমি কেন ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি অমুককে তমুককে বন্ধু বানাইছিলাম কেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, আমার কাছে আল্লাহর হেদায়েত আসার পরে তো সে সঠিক হেদায়েত থেকে আমাকে গুমরা করে দিয়েছে। ওয়া কানা শায়তানু লিল ইনসানি খাজুলা, আর শয়তান তো মানুষের জন্য চরম দুশমনী করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। একজন মানুষকে শয়তান ছাড়ে না, কি দিতে চায় না, ছাড় দিতে চায় না। তার টার্গেট কি? আমি আব্দুর রহমানকে দিয়েও, আপনাকে দিয়েও, আপনার সবাইকে দিয়ে তার টার্গেট হইল আমি আব্দুর রহমানকে জাহান্নামে নিয়ে ছাড়বো। এটা আমার ব্যাপারে তার টার্গেট, এটা আল্লাহর সাথে তার প্রতিশ্রুতি। আমাদের সবার ব্যাপারে একই কাজ তার। এখন তার জাহান্নামে নেওয়ার ধরনটা একটু ভিন্ন ভিন্ন হয় ব্যক্তি বিশেষের কারণে। মূল জায়গায় যদি সে গোলমাল পাকাই দিতে পারে, তাইলে সে আর ডালে যায় না। এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রে ভুল করার কারণে আমাদের আম পাবলিকদের মধ্যে অধিকাংশ মানুষ অন্যভাবে অন্য ডালের রাস্তা দিয়ে জাহান্নামে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারে না। মূল জায়গাটা হচ্ছে শয়তানে বলবো, তুই বল আল্লাহ বলতে কিচ্ছু নাই, তুই বল মুহাম্মদ আল্লাহর নবী নন,
তো এই বল কোরআন এটা আল্লাহর কিতাব না, এই এই জিনিসগুলা নিয়ে দ্বন্দ্ব ছিল ওহী নাজিলের সময়। আল্লাহ নবী বলছে আমাকে আল্লাহ নবী বানাইছেন, তারা বলতো রাস্তা মুরসালা, আপনি কোনো নবীই নন। কি আপনি কোনো নবীই নন? তারা নবী বলতেন এই কোরআন এটা আল্লাহর বাণী, আল্লাহ নাজিল করেছেন আমার কাছে তোমাদের হেদায়েতের জন্য। তারা বলতো আসাতিরুল আউয়ালিন, আরে কি এগুলা গল্প কাহিনী, তখন এগুলা আল্লাহর কোনো কিতাব নয়। এই জিনিসগুলা কাফির মুশরিকরাতে এই মূল জায়গায় বিভক্ত ছিল যে আখিরাত বলতে কিচ্ছু নাই, মরবো এইভাবেই শেষ হয়ে যাব, রাসূল বলতে কেউ নাই, আসমানি কিতাব বলতে কেউ নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এমনি এমনি এগুলা সব হয়। এই জায়গায় শয়তান তাদেরকে জাহান্নামে বানাইছে, এই মূল জায়গা দিয়া। এখন আর বর্তমান কি অবস্থা? আমরা যারা এখানে মসজিদে আছি, যারা বাইরে আছি, যারা আমাদের এভারেজ যারা মুসলমান হিসেবে দাবি করে, আমাদের এর মধ্যে আছে বিভিন্ন মাযহাবের লোক আছে, বিভিন্ন দলের লোক আছে, বিভিন্ন তরিকার লোক আছে, বিভিন্ন শিরকে বেদাতে জড়িত লোক আছে। এই জায়গায় ইখতিলাফ বাইর করেন তো গিয়া একেবারে স্পষ্টভাবে শিরকি বেদাতি কাজে লিপ্ত, ইমান বিধ্বংসী কাজে লিপ্ত, তারে গিয়া কোন আল্লাহ বলতে কেউ নাই, আপনারে মারব, মুহাম্মদ আল্লাহ নবী নন, আপনারে মারব, কোরআন এটা আল্লাহর কিতাব নয়, আপনারে মারবো। অথচ সে কিন্তু তার ইমান নষ্ট করে ফেলেছে, কিন্তু সে জানে না। সে জানে যে আমি একজন মুসলমান, আমি ইসলামের ভালো কাজ করতেছি, কিন্তু তার জানার ভুলের কারণে ইমান নষ্ট করে ফেলেছে, শিরকে লিপ্ত হয়ে গেছে, বেদাতে লিপ্ত হয়ে গেছে। কিন্তু এই জায়গায় সে আপনার আমার থেকে আরো বেশি শক্ত অনেক ক্ষেত্রে, যে না মসজিদ আল্লাহর ঘর, নামাজ নাই কিন্তু মসজিদের নিয়ে বিরুদ্ধে কথা কইলে সে দাঁড়ায় দেব, নবী এটা তার বিরুদ্ধে কিছু কইলে সে দাঁড়ায় দেব। তাহলে এই মানুষগুলারে কিভাবে কি করলো? এই জায়গায় তো পারতেছে না, বিকল্প রাস্তা, ডালের রাস্তা, ফাড়ি রাস্তা দিয়ে জাহান্নামের পথ তৈরি করার জন্য শয়তান তো সদা তৎপর। এই ফাড়ি রাস্তাগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর রাস্তা হচ্ছে শিরিক, যেটা ঈমান আর শিরিক একসাথে চলে, বিপরীতমুখী জিনিস কিন্তু চলে না একসাথে, কিন্তু ঈমানের ভিতরে শিরিক মিশে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে সবচেয়ে সতর্কবাণী নাজিল করেছেন এই আয়াত দিয়া, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফে, যে অধিকাংশ মানুষ ঈমান আনে, এরা ঈমানদার, কিন্তু এই অধিকাংশ মানুষ আবার মুশরিক। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বাণী। কিন্তু এটা যদি না হইতো আল্লাহ এইভাবে বলতেন না, ওমা ইউমিনু, ঈমান আনে না। আমি আয়াত আবার শব্দ বুঝাই দেই, ওমা ইউমিনু আকসারুহুম, তাদের অধিকাংশই ঈমান আনে না, বিল্লাহি, আল্লাহর প্রতি, ইল্লা, তবে ওয়া হুম মুশরিকুন, এরা সব মুশরিক। আল্লাহ জানাই দিয়েছেন। আবার এই শিরিক আর ঈমান একসাথে চলে কিভাবে? মানুষ মসজিদে আসলে আল্লাহরে সিজদা দেয়, এটারেও ইবাদত মনে করে, আবার গায়রুল্লাহরে সিজদা দেয়, এটারেও সে ইবাদত মনে করে। কিন্তু সে এটা জানে না যে আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দিলে আল্লাহর ইবাদত, যে সিজদাটা দিলাম, যে ঈমান আর ইবাদত প্রকাশ করলাম, আমার এটা নষ্ট হয়ে যায়। এই জায়গায় তার ভুল হয়ে গেছে। এই জন্য এই শিরিকের রাস্তা দিয়া এক নম্বরে চেষ্টা করে আর আল্লাহরে বেশি রাগ করায়, অংশীদার বানাই দেয়, তো আল্লাহরে বেশি রাগ করায়। এখন আল্লাহ তাআলা তারে শুধু জাহান্নামে দিবেন না, তার আমল নষ্ট করে দিবেন, তার ঈমানও শেষ করে দেয় সে। এরপরের রাস্তা কোনটা? তাহলে এখানে এই প্রসঙ্গে যে জিনিসটা আসলো একটু বুঝবার জিনিস, যে শয়তান মানুষকে প্রথমে কুফরিতে লিপ্ত কইরা, ইসলামের বিষয়গুলোরে অস্বীকার করাইয়া, আল্লাহ, নবী, কিতাব, আখেরাত, যে আসমানি কিতাব, মালাক, যে ইমানের রূপন আছে না, এইগুলাতে অস্বীকৃতির মধ্যে ফালাইয়া মানুষকে জাহান্নামে ফেলবে। এই জায়গায় তারে রাখতে পারলে ওরে নিয়ে আর তার কোনো কাজ নাই, খালাস। লক্ষ কোটি কোটি মানুষ এই কুফরিতে লিপ্ত হইয়া তারা জাহান্নামের রাস্তা ধরে আছে, ওটা দিয়ে তার কোনো টেনশন নাই। এখন যে মানুষ এই পথে তার গায়েল করতে পারলো না, কাফির নয়, আল্লাহরে অস্বীকার করে না, নবীকে অস্বীকার করে না, আসমানি কিতাব অস্বীকার করে না, আখেরাত অস্বীকার করে না, সে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ছে, এখন তারে সে কিভাবে গায়েল করবে, কিভাবে জাহান্নামের রাস্তা ধরাবে? বিকল্প রাস্তার মধ্যে এক নম্বরে আছে কোনটা বলতো? শিরকের রাস্তা। এটাতে লিপ্ত করলে সে মহা খুশি, কারণ এটাতে ঈমান নষ্ট হয়ে যায়। এটাতে কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। হাবিতাত আমালুহুম, আমলও নষ্ট হয়ে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়।
2 নম্বর রাস্তা হচ্ছে বেদাত। এই জিনিসটা আমরা এই প্রসঙ্গে যেহেতু আসলো এটা মনে রাখবো যে 1 নম্বর কুফরিতে লিপ্ত করা, কিন্তু সবাইকে পারবে না। যারা কুফরিতে লিপ্ত বড় বড় কুফরি, তাদেরকে কি দিয়া করবে? শিরিক দিয়া করবে। আর যাদেরকে শিরিকেও লিপ্ত করাইতে পারবে না, তাদেরকে বেদাত দিয়া করাইতে পারবে। এটাতে বেশি সুজা। শিরিকটাও মানুষ অনেক সময় বুঝা পালায়, কিন্তু বেদাত অধিকাংশ মানুষ আবিদ, এবাদত গুজার, ওলে আল্লাহ, বুজুর্গ, অনেক পর্যায়ে, উচ্চ পর্যায়ে চলে গেছে আল্লাহর দাসত্ব করতে করতে, কিন্তু একটা জায়গায় গিয়ে এই জায়গায় ব্রেন কাজ করে না যে আমি তো এটা এবাদত করতেছি, কিন্তু আমার এই এবাদতটা চলে কি চলে না। এই জায়গায় আমাদের সমাজে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভেজাল। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভেজাল। এইটা পরিষ্কার করার জন্য সূত্রটা কি? এখানে কয়েকটা আয়াত আছে, বেশি সময় হবে না, 2-3টা আয়াত বলবো। এইখানে সূত্রটা হচ্ছে প্রত্যেক মানুষকে একটা জিনিস ঠিক করতে হবে। আমি আমার জন্য, আপনি আপনার জন্য, সবাই সবার জন্য। আমি যে ইসলাম মানবো, আমি যে রাসূলকে মানবো, আমি যে শরীয়ত মানবো, কোন সূত্রের ভিত্তিতে? আমার সমাজের বাপদাদা একভাবে ধর্ম পালন করে গেছে, এটা একটা সূত্র। হ্যাঁ, যুগ যুগ ধরে এইভাবে পাইয়ে আসছি, এটা একটা সূত্র। যারা পীর সাহেবের কাছে মুরিদ হয়, তাদের পীর সাহেবের সবক অনুযায়ী তারা চলে, এটা একটা সূত্র। যারা কঠোরভাবে একটা মাযহাবকে আঁকড়িয়ে ধরে, তার মাযহাবের ইমাম সাহেব শরীয়তের একটা মডেল, এটা একটা সূত্র আমার মাযহাবের ইমামের আলোকে। যারা কোনো একটা মানে বিভিন্ন দলে মানুষ ভাগ হয়ে আছে, ওই দলের যিনি নেতা হন বা যিনি প্রতিষ্ঠাতা হন, অনুসরণের এটা একটা সূত্র। এই জিনিসগুলোর মধ্যে এটা গত জুমায়ও এই আলোচনাটা ছিল যে বাতিল দলে যারা থাকবে, তারা, আমি যে জুমায় দিছিলাম যে তারা হাসরের মাঠে যাওয়ার পরে খালি একে অপরকে কি দিবে? ধিক্কার দিবে। অনেকগুলো আয়াত ছিল, একে অপরকে দোষারোপ করবে। আর মাঝখানে শয়তান ভাষণ, পরে শয়তানরাও দোষারোপ করবে। শয়তান ভাষণ দিয়ে পরে নিজের দোষ কাটায় দিবে যে আমি তো তোমাদের জবরদস্তি করি নাই। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি যে আমি যে দিন পালন করব, আমি সালাত করব, নামাজ পড়ব, নবীর ভালোবাসা দেখাইব, কোন সূত্রের ভিত্তিতে? এই জায়গাটা হচ্ছে যে আমরা যার যার মতো করে এক একজন এক একটা সূত্র বানিয়ে নিয়েছি। আর মূল সূত্রটা হচ্ছে যিনি শরীয়ত দিয়েছেন, তিনি যে সূত্র দিয়েছেন সেই সূত্রের ভিত্তিতে। আমি রাসূলকে মানব রাসূলের দেওয়া শরীয়তের ভিত্তিতে। কি বুঝলাম? এখন আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো, ঠিক আছে, আমরা আল্লাহরে মানলাম। এবার আল্লাহকে মানা হয় নামাজ পড়লে, সালাত পড়লে আল্লাহকে মানা হয়, সিয়াম পালন করলে আল্লাহকে মানা হয়, কোরআনের হেদায়েত অনুসরণ করলে আল্লাহকে মানা হয়, আল্লাহর পথে মানে সংগ্রাম করা, জিহাদ করলে আল্লাহকে মানা হয়। এখন এই ইবাদতগুলো আমি কিভাবে করব? আল্লাহ সূরা আযাবের 21 নম্বর আয়াতে পরিষ্কার করে এত সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সব কাজের মডেল আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখে দিয়েছি, অতএব তার পদাঙ্ক অনুসরণ করে তোমরা ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এখন যেটা দাঁড়াইছে, ওরা আবার বলবে তাইলে কি আমরা রাসূলের সুন্নতের বাইরে? আমরা কি রাসূলের সুন্নত মানি না? এই যে আছে, এই যে আছে, এই যে আছে। এই জায়গাটা বড় একদম সূক্ষ্ম এবং সরু পথ এবং পিচ্ছিল পথ। সাধারণ মানুষের জন্য বিভ্রান্তির সবচেয়ে বড় জায়গা হচ্ছে এইটা, যে আমি একটা ইবাদত করব, একভাবে করতেছি, এখন আরেকজন বলতেছে না হাদিসে এইভাবে আসছে, এই জায়গায় আমি কিভাবে উত্তরণ পাবো? এই জায়গাটায় আমি ছোট মানুষ, একটা সহজ কথা বলি। একটা উৎস হচ্ছে আল্লাহ, তারপরে অনুসরণের মডেল হচ্ছেন নবী। তো নবী যেহেতু আমাদের মাঝে উপস্থিত নাই, তাইলে তো আমরা সব কথা তাকে জিজ্ঞেস করতাম, তাই না? সাহাবারা নবীকে উপস্থিত পেয়ে সব কথা জিজ্ঞেস করছেন। নবী উপস্থিত না থাকার কারণে আমাদের জন্য শরীয়ত সঠিকভাবে যাচাই করা একটু জটিল। কেন জটিল? সব মানুষ আলেম না, সবাই কোরআন কিতাব ওইভাবে পড়া জানে না। যারা জানে তাদের মধ্যে আবার ওই যেগুলা ধরাইয়া দিলাম আমি, বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন অনুসরণের পথ আমরা বানাই নিছি, ওই আলোকে শরীয়ত গবেষণা করি। কিন্তু যে সাধারণ পাবলিক যারা আছে, তারা এখন কাকে মাসালা জিজ্ঞেস করবে, কোন মাযহাব ফলো করবে, কোন কিতাবের অনুসরণ করে দিনের উপর আমল করবে? এই ক্ষেত্রে একটা সূত্র আমি ছোট মানুষ বলে দেই। আমরা যে দাওয়াত দেই,
মানে সালাফদের আকীদা অনুসরণ করা, সালাফদের পথ ধরে আমল করা, ইবাদত করা। সালাফ বলতে কারা? সাহাবী, তাবিঈন আজমাইন। কোরআন আল্লাহ নাজিল করছেন নবীর উপরে, এর ব্যাখ্যা আল্লাহ নবী সাহাবাদেরকে শিখাইছেন, সাহাবারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করছেন এই শরীয়তের উপরে, আর এই সাহাবাদেরকে দেখে দেখে তাবিঈনরা আমল করেছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরেরটা তাবিঈদের যুগ, তারপরেরটা তাবিঈদের যুগ। এরপরে শরীয়তের মধ্যে অনেক বিভ্রান্তি ঢুকে যাবে, আর আসলেও ঢুকে গেছে। খোলাফায়ে রাশিদিনের সময় ইসলামী খিলাফত পর্যন্ত ছিল, এরপরে খিলাফত ব্যবস্থাটাও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এরপরে মানুষের মধ্যে বিভ্রান্তি ঢুকতে ঢুকতে, দল, ফেরকা, ব্যক্তি, নবুয়ত দাবি, বিভিন্ন জিনিস ঢুকতে ঢুকতে পুরা হযবরল হয়ে গেছে। এখন আমাদের জন্য এটা বেশি বিপজ্জনক এবং জটিল। এই কথাটা বেশি আসে না, একটা প্রসঙ্গে আসলো। এই জায়গায় একটা সূত্র আমি আমার সূত্রটা আমি বলছি। ধরেন যারা আমাদের সমাজে, আমি একটু ধারণা দিচ্ছি যেটা আপনারা সবাই দেখবেন যে এই জিনিসটার মধ্যে আমরা লিপ্ত। আমাদের সমাজে যারা সেকুলার পর্যায়ের রাজনীতি করেন, অর্থাৎ যে রাজনীতির, আমি কিন্তু কোনো দলের কর্মী না, আমি শরীয়তের দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিটা বলছি। কে কোনটা মানবে না মানবে, আমার কথা কে নিবে না নিবে, এটা নিয়ে আমার ভাবনা নাই। কারণ হাসরের মাঠে যার যার হিসাব যার যার দিতে হবে। সেকুলার রাজনীতি বলতে আমরা কি বুঝি, আমি এরপরে নিচের দিকে আসছি, মানে আমরা কিভাবে ভাগ হয়ে গেছি। সেকুলার রাজনীতি বলতে আমরা বুঝি যে রাজনীতির মধ্যে আল্লাহর শরীয়ত দিয়ে মানে রাষ্ট্র পরিচালনা করার কোনো নীতিমালা বা কোনো নিয়ম বা কোনো কানুন থাকে না। এটা মানুষের বানানো সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা হলো সেকুলার রাজনীতি। ওই জিনিসটাই হচ্ছে গত জুমায় যে বলছিলাম যে ফাসলুদ্দিন আনিদ দাওলা, মানে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করা। দিন মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব এগুলা, আর রাষ্ট্র হবে মানুষের বানানো নিয়ম নীতির আলোকে। এখানে রাষ্ট্রীয় বিষয়গুলো সুদ, ঘুষ, জিনা, বেবিচার এগুলা সব মদ লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হবে। এই আলাদা। এখন আমার কাছে একটা বই আছে, ইসলাম ভঙ্গের কারণ। একজন মানুষ যদি এই সেকুলার রাজনীতির সাথে জড়িত থাকে, তাহলে তার এই বইটা পড়া উচিত। আমি ফতোয়া দেব না। এই বইটা পড়ে এখানে 10টা ইসলাম ভঙ্গের কারণ আছে, তো ওর মধ্যে হয়তো 5টা লেগে যাবে। এই 5টা কারণে তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এই কথাটা কাউকে ছোট করবার জন্য, কারো প্রতিহিংসার জন্য বলছি না। আমি এটা অনুরোধ করছি যে এই জাতীয় রাজনীতিতে যারা জড়িত আছে তাদের ঈমান যাচাই করা উচিত, যে ঈমান আমার ঠিক আছে কিনা। এই অবস্থায় আমি আল্লাহর কাছে গেলে আমি মুসলিম অবস্থায় মারা যাব কি যাব না। এবার এই চ্যাপ্টার ক্লোজ। এরপরে একদম নামি ইসলামী রাজনীতির নামে আমাদের সমাজে আবার ভাগ আছে, অনেক দল আছে, সেগুলো নাম আপনারা জানেন। আমি এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি না, এটা আমি একটা ধারায় বলে দিচ্ছি যাতে আমরা একটু চলার রাস্তা খুঁজে পাই যে আমি কিভাবে আগাবো। তো এই সকল দলের মধ্যে তাদের যার যার দলের এক একটা নিয়ম আছে, গঠনতন্ত্র আছে, এবং যার যার দলের কিছু সিলেবাস থাকে। এই আলোকে তারা দাওয়ার কাজ করেন এবং সবাই বিভিন্ন আয়াত এবং হাদিস দিয়ে ইসলামের পথে ডাকেন। অনেক দল আছে। এখন একটা প্রশ্ন সবাই বিভিন্ন জায়গায় গেলে করে, যে বিভিন্ন দলের নাম নিয়ে যে অমুক ইসলামী দল আছে তারা ইসলামের কাজ করে, অমুক দল আছে কাজ করে, এগুলাতে শরিক হওয়া যাবে কিনা বা এগুলাতে অ্যাড হইয়া কাজ করা যাবে কিনা। সাধারণ মানুষের জন্য তো একটা বিভ্রান্তি। তো অনেকে তো আবার বিভিন্ন আয়াত দিয়ে বোঝাচ্ছেন। এই ক্ষেত্রে আমি একজন সাধারণ মুসলমান, আমি কি করতে পারি? এখন এখানে দাওয়া কার্যক্রম জিনিসটা দুইভাবে বুঝতে হবে। এটা নেগেটিভও আছে, পজিটিভও আছে। দাওয়া কার্যক্রম পরিচালনা করবার জন্য মানুষের কাছে ইসলামের দাওয়াত সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম লাগে। তো সমষ্টিগত হইয়া জামাতবদ্ধ হইয়া দাওয়াতি কাজ করা, মুসলিমদের জামাতবদ্ধ হইয়া থাকা, এই কথায় কোনো দ্বিমত নাই। বুঝাইতে পারছিনি? যদি বুঝাইতে আমি অক্ষম হইতেলে আমার ব্যর্থতা। আমি এই জায়গায় আমরা মানে সবাই বিপদে আছি, সবাই।
আমি একটা চ্যাপ্টার ক্লোজ করে দিলাম, সেকুলার রাজনীতি, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, অতএব খুব সহজে এটার সাথে ইসলাম মানে ইমানদারেরও সম্পর্ক থাকতে পারে না। এখন যদি কেউ করে সেটা তার ব্যাপার, সে আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমার কোনো দায়িত্ব না। এখন ইসলামী দলের মধ্যে এই ব্যাপারে আইসা, এখন ইসলামী দলগুলো কোন নীতিমালার উপরে প্রতিষ্ঠিত, এখানে একটা ব্যাপার আছে। জামাতবদ্ধ হাদিসগুলো যে আছে, এই জামাতবদ্ধ হাদিসগুলো তো সবাই ব্যবহার করতেছি আমরা, বুঝেন নাই? জামাতের সাথে থাকা, একতাবদ্ধ হইয়া সমাজ গঠন করা, ইসলামী রাষ্ট্র পরিচালনা করা, এটা তো আমরা সবাই বলতেছি। তো এইখানে যে জিনিসটা আছে সেটা হলো কোরআনের কোনো আয়াত এবং কোনো হাদিসকে আমি আমার মতো করে কোনো একটা নির্দিষ্ট দল বা ব্যক্তির সাথে লাগাইয়া আমি ব্যবহার করতে পারবো না। দুঃখজনকভাবে এই জিনিসটা হয়ে গেছে। আপনারা কিভাবে নেবেন আমি জানি না, আমি কারো পক্ষে বিপক্ষে কিন্তু বলছি না, দুঃখজনকভাবে এটা হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিরে ধরো। রশি কি? কোরআন তাফসিরে দেখবেন রশি, হাবলুল্লাহ হচ্ছে রশি কোরআন, আবার কেউ বলছেন রশি মানে হচ্ছে ইসলাম। সবাই মিলে ধরো। এখন আমরা ধরেন এখানে 400 মানুষ ধরে নিলাম, কথার কথা, বা 500 মানুষ, কারণ 500 জন 5টা ভাগ হইলাম। একজনটা আমির বানাইলাম, 100 জনে একজন আমির বানাইলেন, বা একজন নেতা বানাইলেন, বা পীর সাহেব বানাইলেন, বা দলের সভাপতি বানাইলেন, বা যে নামেই ডাকা হোক প্রেসিডেন্ট বানাইলেন। এখন ওনারা একটা গ্রুপ হইয়া একজন লিডার বানাইলেন, তার অনুসরণে তিনি বলতেছেন যে আল্লাহ বলছেন সবাই মিলে আমরা আল্লাহর রাজ্যকে ধরবো, অতএব সবাই আসো আমরা আল্লাহর রাজ্যকে ধরি। এখন আসলে উনি এটা বইলা 100 জন মানুষ নিলেন। এই কোনায় আরো 100 জনের মধ্যে একজন দাঁড়াইলেন লিডার, তিনি বললেন এই শোনো মুসলমান ভাইরা, আল্লাহ বলছে সবাই মিলে আল্লাহ রাজ্যকে ধরবো, আল্লাহ বলছেন জামাতবদ্ধ ইসলামী জীবনযাপন করব, তো আসো আমরা মিলে জামাতবদ্ধ জীবনযাপন করি। ওনার আন্ডারে আরো 100 জন দাঁড়াইলো, ওই কোনার আরেকজনের আন্ডারে আরো 100 জন যুক্ত হইল, ওই কোনায় আরেকজনের আন্ডারে আরো 100 জন যুক্ত হইল। আচ্ছা, আপনাদের যাদের মোটামুটি জ্ঞানটা কাজ করতেছে বলেন তো, এতে করে আমরা এই মানুষগুলো যেখানে সবাই একসাথে হইয়া থাকার কথা, হালতে ফিল্ডে যাইয়া আমরা এই আয়াত দিয়া বাঘ হইলাম না একত্র হইলাম, বাঘ হয়ে গেলাম না? এতে করে যে রেজাল্টটা দেখা দিছে, আমি সবার এক দলের সব মানুষের আকীদা কিন্তু সমান না, একটা জিনিস মনে রাখবেন না, আবার বলে দেই, এক মাযহাবের সব মানুষকে এক পাল্লায় মাপা যাবে না। এক দলের অনুসরণ করে দেখা সবাইকে এক মাপে মাপা যাবে না, কারণ এটা আমি একেবারে ভুক্তভোগী। হানাফি মাযহাব অনুসরণ করে এমন অনেক মানুষ আছে, এইখানে একেবারে অকাট্য দলিল দিয়ে প্রমাণ করে দিবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত চলবে না, কিন্তু সে পাক্কা হানাফি মাযহাব অনুসরণ করে। আরেকজন বলবে যে না এটা চলবে, তাইলে এক হইল? এক না। এই জন্য বিভিন্ন দলে যারা ঢুকে সবার আবার ঈমান আমল আকীদা কিন্তু এক না, ভিন্ন ভিন্ন আছে। এই ক্ষেত্রে একটা জিনিস যদি হইতো সবচেয়ে ভালো হইতো, কিন্তু এটা আদৌ হবে কিনা আল্লাহই ভালো জানে, এটা আমি জানি না। যে সমস্ত যারা আমরা মুসলমান দাবি করি, আমরা যারা আখেরাত বিশ্বাস করি, আমরা যারা ইসলামের পথে চলতে চাই, আমরা একটা দেশই ধরলাম, বিশ্বময় চিন্তা করা তো পরের কথা, আমরা তো মসজিদের ভিতরেই পারতেছি না। আমাদের দেশে আমরা মুসলমানদের মধ্যে সব মুসলমান মিলে একজনকে নেতা বানাইলাম, এর আন্ডারে চললাম, উনি আমাদেরকে কোরআন হাদিসের পথে পরিচালনা করলেন। এটা যদি হইতো তাইলে বেশ ভালো ছিল, তাইলে আর এই খণ্ড খণ্ড দলার তৈরি হইতো না। কিন্তু এটা আদৌ হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন। যে বর্তমানে যে অবস্থা, আমরা ওই খণ্ড হইয়া এখন যেটা রেজাল্ট দাঁড়াইছে, আমি মনে করতেছি আমারটাই ঠিক, আমার কাছে যারা আসবে এরা সঠিক পথে আছে। আর যদিও মুখে বলি না, ওই প্রকারান্তরে পরোক্ষভাবে আমার মধ্যে এইটা এসে গেছে যে এদের মধ্যে এই সমস্যা, এর মধ্যে এই সমস্যা, এরা বাদ না, ধীরে ধীরে চলে গেছে। এখন একটা পরামর্শ, আদেশ না। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমরা সবাইকে ভালোবাসবো। তবে যারা শিরকে বেদাতে এবং বিভিন্ন অন্যায় পথে চলে যাচ্ছে তাদেরকে দাওয়াত দিব। আর কোনো নির্দিষ্ট দলকে এইটাই সব ঠিক
এর মধ্যে আর কোনো ভুল নাই, যেটা মানুষের তৈরি করা কোনো নির্দিষ্ট মাযহাব যে এটাই সব ঠিক, এর বাইরে সব মাযহাব ভুল, এই নীতিতে গেলে এই উম্মতের মুক্তি আসবে না এবং হেদায়েতও পাওয়া যাবে না। ওই যে মানুষের একটা কথা আছে, আমরা যারা এইভাবে দাওয়াত দেই, এইভাবে খুতবা দেই, একটা কমন কথা আছে, এরা লামাযহাবী, এরা ইমাম মানে না, এদের কথা শোনা যাবে না, এরা ইমান ধ্বংসকারী। আমি কালকে দেখলাম একটা জায়গায় একটা মসজিদ বানানোর পরিকল্পনা চলতেছে, তো কমেন্টে গিয়ে লেখছে এই সহিভাবে নামাজ পড়ার জন্য মসজিদ বানানোর প্ল্যান চলতেছে আমাদের এই গোবিন্দগঞ্জে, সিলেটে এক জায়গায়। তো কমেন্টে একজন লিখতেছে এরা ইমান ধ্বংসকারী, এদের কথা শোনা যাবে না। মানে তার বিশ্বাস ইমান ধ্বংসকারী। এই যে কথাগুলা, আমি শেষে এই কথাটা বোঝাবার চাচ্ছি, এই কথাগুলি সবসময় আসে না, আজকে আসলো। এই কথাগুলা মানুষের না বোঝার কারণে হয়। আমি আব্দুর রহমানকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি ইমান মানেন কিনা, আমার একটা উত্তর আছে, আপনারও একটা উত্তর আছে, ওদেরও একটা উত্তর আছে। আমি একেবারে যদি কসম দেওয়া লাগে তাও দেব, যদি একেবারে মানে যে কোনো সত্যভাবে যদি বলা লাগে সেভাবে বলবো যে আমি ইমাম মানি। আরেকজন বলবে আমিও মানি, কিন্তু আমার মানা আর ওর মানার মধ্যে বেশ কম হয়ে গেছে। একজন মানে কি, যে নির্দিষ্ট একজন ইমাম ধরে নিলাম আবু হানিফা, আমরা তার নাম পড়লে রহমতুল্লাহ আলাইহি বলি, কেন? তার প্রতি আমাদের ভালোবাসা আছে। এখন তিনি যা কিছু বলছেন ফার্স্ট টু লাস্ট আমার জীবনের সব আমি তারে মানলাম, এর বাইরে আমি যাইতে রাজি না। এই নীতিতে ইমামকে মানলে প্রকারান্তরে কি হয়, এই কথাগুলো পরিষ্কার হওয়া দরকার। প্রকারান্তরে যেটা দাঁড়ায় সেটা হলো আমি ওই ইমামরে নবীর জায়গায় নিয়ে গেলাম। কিন্তু আমাদের মাযহাবের ইমাম নবীদের স্তরের ইমাম নন, নবীদের সব অনুসরণযোগ্য শরীয়তের ভিতরে। আর আমাদের ইমামদের তাইলে আমি কিভাবে মানবো? আমি আব্দুর রহমান কিভাবে মানি? যারা মুস্তাহিদ গবেষক সবাই গবেষণা করেছেন একটা মাসালার ব্যাপারে, সব ইমামদের মতামত আনো। এবার দেখা গেল একই মাসালায় ইমাম শাফি রহমতুল্লাহ একটা মতামত দিচ্ছেন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতামত দিচ্ছেন। দলিল কাটতে কাটতে দেখা গেল যে এইখানে শাফি রহমতুল্লাহ মতামতটা দলিলের সাথে ঠিক আছে, এটা এখানে আমরা ওনারটা মানি। আরেক মাসালায় দেখা গেল যে ইমাম আবু হানিফার মতামতটা দলিলের কাছে মিলে গেছে, এখানে আমরা ওনাকে মানব। তাহলে প্রকারান্তরে আমরা সব ইমামকে মানলাম, সব ইমামকে সম্মান দিলাম। এতে করে এটা ইমামদের কথা অনুযায়ী তাদেরকে মানা হয়। তাইলে এই প্রশ্ন যদি আসে যে আপনাদের কেউ করে যে আপনারা তো ইমাম মানেন না, আপনারা মাযহাব মানেন না, তখন সংক্ষিপ্ত উত্তর কি হবে আপনার আমার? সেটা হলো যে আমরা ইমাম মানি ইমামদের কথা অনুযায়ী, আর আপনারা মানেন আপনাদের বুঝ অনুযায়ী। এই উত্তরগুলো আমাদের জানা দরকার। ইমামদের কথা হচ্ছে আমার যা কিছু কোরআন হাদিসের সাথে মিলে সেটা মানো, আর যা মিলে না দেয়ালে ছুঁড়ে মেরে দাও। আছে না কথা, দেয়ালে ছুঁড়ে মেরে দাও, এগুলো আমার কথা না, এগুলো লেখবা না, যেগুলো আমার রসুলের সাথে মুখালিফ হয়ে যায়। তাইলে এই মাযহাবের ক্ষেত্রে সেম এই ক্যাটাগরি, যে সবার মধ্যে যেটা আমরা ভালো সেটা নিব। মাফ করবেন, এই কথাগুলো হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে। আর ইসলামী দলগুলোর মধ্যে আমি ছোট মানুষ বলতেছি, সমন্বয় দরকার। সব কি দরকার? সমন্বয় দরকার। যে এক দলের যারা মানে ঢুকে আছি আমরা, অন্য দলের সাথে তারাও যদি মুসলমান হয়, তারাও যদি ইসলাম চায়, তাইলে আমাদের সমন্বয় করতে সমস্যা কি? এখন আসি আমাদের এই সালাফদের আকীদা অনুসরণ যারা আমরা করি, আমাদের মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে, আছে না? আছে না? মানে আহলে হাদিসদের মধ্যে আমাদের যারা সালাফদের আকীদা অনুসরণ করি তাদের মধ্যেও বিভিন্ন সংগঠন আছে না, বিভিন্ন সংগঠনের নেতা আছে না। কারো নাম যেহেতু নিলাম না, তাহলে কোনো দিকে নাম নিলাম না। এইখানে কি করা? এখন এটার প্রশ্নের উত্তরে আসছিল যে এটা দাওয়াতের বিভিন্ন প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এটা যদি দাওয়াতের প্ল্যাটফর্ম হয়ে থাকে, তাইলে এক দলের অনুষ্ঠানে আরেক দলের নেতৃবৃন্দ আসবেন। আলহামদুলিল্লাহ, এক দলে একটা মসজিদ প্রতিষ্ঠা করছেন, এইখানে সবাই এইসব খুতবা দিবেন। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আমরা সমন্বয় করতে পারি, তাইলে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তিগুলো আছে, যে আলেমদের মধ্যে বাগাবাগি, মুসলমানদের মধ্যে বাগাবাগি, এই জিনিসগুলো যত কমাইতে পারবো তত ইসলামের বিজয় আসবে। আর ভুল সংশোধনের নিয়ত সব সময় রাখতে হবে। আমি এখানে খুতবা দিলে কি হইব, আজকে যদি আমি দেখতে পাই যে আমার একটা ভুল হচ্ছে, আমি এটা সংশোধন করতে হবে। আর যদি আমি মনে করি যে না, আমি যেটা বুঝছি এটাই ঠিক আছে, এর থেকে একটু নড়া যাবে না, আর হবে না, আর হবে না। এবার শেষ পর্যায়ে এসে
দুইটা আয়াত বলছিলাম। শেষ কথা হচ্ছে, আমার সময়ও কম, এই যে মানুষ আমরা লাফাচ্ছি কি কারণে? আমাদের মূল জায়গায় হাত না দিয়া কেউ বিভিন্ন দলের, কেউ বিভিন্ন মাযহাবের অনুসরণের জন্য লাফাচ্ছি আর মনে করতেছি আমরা অনেক আগায় গেছি। এই যে ঈদে মিলাদুন্নবী আসছে, মানে জান দিয়ে দিবে, আর এগুলা প্রতিষ্ঠিত করছে কিছু লোক তাদের পকেটে টাকা ভরবার জন্য, এগুলা বন্ধ করে না। এরা আবার ইমাম খতিব, এরা আলেম, ওই দিনগুলো আসলে শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, তারপরে আপনার বিভিন্ন এই অনুষ্ঠানগুলো আসলে তাদের হাদিয়া তোফা আসে। এটা আল্লাহ কোরআনেই বলছেন যে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। অনেক ধর্মীয় পণ্ডিত আছে, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়। এই সম্পদ খাইতে যাইয়া তাদের কোরআনের আয়াতগুলোকে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে মানুষকে বুঝাইয়া দেয়। তো এই ক্ষেত্রে পাবলিকেরও দরকার যেটা, মূল জায়গায় হাত দেওয়া, যে আমি কিভাবে সঠিক রাস্তা পেয়ে যাব। এই আয়াতটা হচ্ছে সূরা তাহার 124 এবং 127। এই জায়গার এই বিপদ কেউ সরাইতে পারবো না। আমি এই আয়াত বলে সময় শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। শোনো দুনিয়ার মানুষ, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার বিপদ কোথায় জানো? জিকির মানে এখানে কোরআন। জিকির মানে কি? কোরআন। যে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর ওহির জ্ঞান থেকে দূরে থাকে, মানে সব করে কোরআন পড়তে রাজি না, পড়তে জানেও না, পড়লেও অর্থ করতে রাজি না। আল্লাহ কোন আয়াতে কি বলছেন এই জায়গায় নাই। আপনারা মনে কষ্ট নেন না, আমরা এখানে যারা আছি এই দুর্বলতা আমাদের এখনো আছে। আমরা অনেকে দেখবেন যে একটা সূরা বাইর করে দিলে আল্লাহ কি বলছেন বলতে পারি না। কথা ঠিক আছে না ভাই? এই জায়গাটা হচ্ছে আমাদের আসল দুর্বলতা, যেখানে 90% মুসলমানের মধ্যে 100 জনের 99 জন ফরজ সালাত আদায় করে না। মানে হাজারের মধ্যে মানে 999 জন কোরআনের অধিকাংশ আয়াত অর্থই জানে না। এদের নিয়ে আমরা ইসলামের কাজ কিভাবে করব? এই পড়ার বিধানটা কেন আসলো আগে? এই কথাটা আল্লাহ এখানে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যে যেদিকেই লাফাচ্ছ, যা কিছু করতেছো, মূল কথাটা আমি বলে দেই। আল্লাহ বলছেন ওমান আরাজা আন যিকরি, আমার জন্য যদি কিছু করতে চাও, আমার জন্য ইসলামের কাজ করিবা, আমার জন্য দাওয়াত দিবা, আমার জন্য তুমি জান্নাতের কাজ করিবা, একটা সূত্র দিয়ে আগাইতে হবে। সেটা হচ্ছে আমার কোরআন পড়ে পড়ে ওই কোরআনের গাইডলাইন হেদায়েত অনুযায়ী সামনে যাইতে হইব, এবং শুধু আমি যা নাজিল করেছি ওইভাবে নবী সাহাবীদের বুঝ নিয়ে আগে যেতে হইব। এর বাইরে গেলে কি হইব? ওমান আরাজা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরে আনিব। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। প্রথম বিপদ হইল দুনিয়ায় তাকে আমি সংকীর্ণ জীবন দিব, সে হেদায়েত পাবে না, তার আয় রুজিতে বরকত হবে না, তার মাথায় পেরেশানি থাকবে, কোনো জায়গায় প্রশান্তি আসবে না। সে অনেক টাকার মালিক দেখা যাবে, অনেক বাড়ি গাড়ির মালিক, কিন্তু দেখবেন আসলেও দেখবেন যারা অনেকে চিনেন, অনেক কিছু তার আছে, গিয়ে জিজ্ঞেস করে দেখবেন ভাই কেমন আছেন, এমনি মুখে জুড়ে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আসলে অনেক সমস্যায় জর্জরিত, অনেক টেনশন তার মাথায় কাজ করে। এটা আমার কথা না, আপনাদেরও কথা না, এটা আল্লাহ বলে দিয়েছেন। মাঈশাতান দনকা মানে সংকীর্ণ জীবন। এই সংকীর্ণ জীবনের অর্থ হচ্ছে মানে সব সময় সে টেনশন পেরেশানিতে থাকবে, অনেক কিছু আছে, এটা তাকে শান্তি দিতে পারবে না। এক নাম্বার হচ্ছে কি কারণে? ওই কোরআন থেকে দূরে থাকার কারণে। এরপরে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের মাঠে এই মানুষগুলাকে উঠাবেন আল্লাহ, তার চোখে দেখতে পাবে না, অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। সে আল্লাহকে প্রশ্ন করবে। সে জানে যে আমি হাসরের মাঠে আসি, দেখেন কত সূক্ষ্ম জিনিস। সেটা জানে যে আমি হাসরের মাঠে কবর থেকে উঠছি, আমি আল্লাহর সামনে হাজির, অথচ দেখে না কিছু। তো না দেখা অবস্থায় অন্ধ ব্যক্তির কথা বলতে কিছু আছে না? অন্ধরাই যে লাঠি নিয়ে হাঁটে রাস্তায়, ভাই আল্লাহর ওয়াস্তে কিছু দেন, গাড়িতে উঠে ভাই আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তোলে তোলে কিছু দেখে কিনা আল্লাহই জানে। হয়তো কেউ কেউ দেখে না দেখার পান করে, আবার অনেকে আছে আসলেই দেখে না। তো সবাই গিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আবার গাড়িতে উঠতেছে, ঠিক নেমে যাচ্ছে, আবার আরেকটা গাড়িতে গিয়ে উঠে যাচ্ছে, কিন্তু সে অন্ধ, ওই যে মানে অনুমানের উপর ভিত্তি করে। তো সে অনুমান করতেছে যে আমি তো হাসরের মাঠে আছি, আমি আল্লাহর সামনে আছি, আমার আল্লাহ আমার কথা শুনবেন। তো বলতেছে আল্লাহ ঘটনা তো একটা কিছু ঘটে গেল, কি হয়েছে? আমি তো এখন অন্ধ, ব্যাপারটা কি? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম। সুবহানাল্লাহ, আমি তো পত্র পত্রিকা দেখেছি, বই পুস্তক দেখছি, রাস্তাঘাট দেখছি, সব কিছু দেখে দুনিয়াতে জীবনযাপন করছি। মরলাম, কবরে শুইলাম, এখন উঠলাম, ঠিক আছে, কিন্তু আমি কিছু দেখতে পাই না কেন? অন্ধকার কেন? আল্লাহ বলবেন কাযালিকা
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শব্দটা পড়লে শরীর কাঁপে। আমরা কেন এত গোলমালের মধ্যে পড়লাম, কেন এত ফোরকাবন্দির মধ্যে জড়ায় গেলাম, কেন এত সমস্যায় জর্জরিত হয়ে গেলাম? এই একটা জায়গায় সমস্যা। কাযালিকা আতাতকা, অনুরূপভাবে শোনো, তোমার কাছে এসেছিল, আতাতকা তোমার কাছে এসেছিল, আয়াতুনা, এই যে আমার আয়াত। কোরআনের 114টা সূরার মধ্যে যে আয়াতগুলো আছে, এই আয়াত, ফানাসিতাহা, আমার আয়াতগুলি তুমি ভুলে গিয়েছিলে। সমস্যাটা এই জায়গায় আছে। আমার আয়াত তুমি মুখস্থ করো নাই, আমার আয়াত তুমি পড়ো নাই, আমার আয়াতে আমি কি বলছি তুমি তা জানো না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যার কারণে আজ আমিও তোমাকে ভুলে গেলাম, তোমাকে আর দেখতেই দেব না। তুমি আমাকে দেখবা, এই শক্তিও তোমার হবে না। যারা আমার আয়াত পড়ছে ঈমানদার, তারা আমাকে দেখবে, আর যারা আমার আয়াত থেকে দূরে থাকছে, ইয়াউমা ইযিল্লা মাহজুবুন, পর্দার আড়ালে থাকবে। এটা হচ্ছে জাহান্নামীদের সবচেয়ে বড় কষ্ট। সবচেয়ে বড় জাহান্নামীদের কষ্ট হচ্ছে যে তারা আল্লাহর দিদার থেকে, আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হবে। অন্য আযাবের চেয়ে সবচেয়ে বড় কষ্ট এটা। আর জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে এটা, যে তারা আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এইটার পরে সব নিয়ামত ম্লান হয়ে যাবে, মনে হবে যে ওগুলা কিছুই না। দীর্ঘদিনের প্রতীক্ষার পরে ভালোবাসার মানুষকে পাইলে মনটা কেমন লাগে, এটা ছাড়া তো হয় না। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এইভাবে আমি শাস্তি দেব যারা আমার আয়াতকে বিশ্বাস করো নাই, আয়াতকে পড়ো নাই, আমার আয়াত নিয়ে সীমা লঙ্ঘন করছো। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আর আখিরাতের আযাব হবে আরো কঠিন, আরো ভয়ানক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এতক্ষণ অনেক কথা হলো, আল্লাহ যেন ভুল ত্রুটি মাফ করে দেন। আর সারাংশ যেটা, যে আমরা যে যাই করি না কেন, আমার ইচ্ছা আমি করতে পারবো, যে যেটাই মানি না কেন আমার ইচ্ছা আমি মানতে পারবো। তবে আমার একটা অনুরোধ, সেই মানাটা যেন আল্লাহর কোরআন মতো হয়, সেই মানাটা যেন রাসূলের মতো হয়। তাহলে অন্তত আমরা আল্লাহর কাছে গিয়ে যাতে বলতে পারি যে আল্লাহ, এই কাজটা তোমার এই আয়াত মতো করছি, এই কাজটা তোমার রাসূলের এই সুন্নত মতো করছি। এর বাইরে গেলে নবী ঠেকায় দিবেন, আইসা আমি তো তোরে বলি নাই, শয়তান আইসা ঠেকায় দিবে, আমি তো তোরে এটা কই নাই। ওই আমরা যাদের অনুসরণ করি তারা আইয়া বলবে, আমরা তো তোদেরকে এই পথে ডাকি নাই, তোরা আসলস কেন? বিপদে পড়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।